আজকে রান্না করার সময় একদিকে বৃষ্টি হচ্ছে আর একদিকে আমরা রান্না করছিলাম। এত কষ্ট হচ্ছিল রান্না করতে আজকে, আর আমরা ভাই বোন মিলে আজকে রান্না করেছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমরা দুই ভাই বোন মিলে রান্না করব। আর আমার ভাই আজকে আমাকে অনেক হেল্প করেছে। ও তো আজকে নুডলস আর পাস্তা একসাথে রান্না করবে, এটাই আমাকে বলেছিল। তো আমি ওকে বলছিলাম যে আমি সব কাজে হেল্প করব, বাট আমি রান্না করতে পারবো না, যেহেতু আমি একটু অসুস্থ। সুস্থ হয়ে ইনশাল্লাহ আমিও চেষ্টা করব পুরো ভিডিওটি আমি করার বা পুরো রান্নাটি আমি করার। তো আজকে আমি সব কিছু ওকে কেটে কুটে রেডি করে দিয়েছি, কারণ ও আসলে ছেলে মানুষ সব কিছু তেমন তাড়াতাড়ি করতে পারে না। তো আমি কেটে কুটে খুব তাড়াতাড়ি দ্রুত করে কেটে দিয়েছি। আর আমি শাক সবজি আমি এখানে সবজি টমেটো সব কিছু কেটে নিয়েছি, আর আমি ডিমগুলো ওকে ফেটে দিয়েছি। এখানে আমি টমেটো আর এখানে আমি একটু শাক নিয়েছি, সেটা হচ্ছে পুঁই শাক, পালং শাকও দেওয়া যায়। তো আমরা আসলে দেই, অনেকে আছে দেয় না। তো যেহেতু রেস্টুরেন্টে একটু পালং শাকটা ইউজ করে, তো আমি তো এখন সিজন পালং শাকের না, তো কোথায় পাবো? তো ভাবলাম যে আমি রেস্টুরেন্টে চাউমিন রান্না করে সেভাবে এই আকারে আমি সব কিছু কেটে কুটে দিই। তো আমি সব কিছু চাউমিন আকারেই কেটে কুটে দিয়েছি। এখানে টমেটোগুলো আমি একদম লম্বা চিকন চিকন করে কেটে দিয়েছি। তো চাউমিনে কিন্তু সেম এভাবেই দেয়। তো এই তো আমার সবজি কাটাও শেষ, এখন আমি মাংসটা কেটে দিব ওকে। আর খুব সুন্দর করে আমি কেটে দিয়েছি ওকে, সব কিছু রেডি করে দিয়েছি যাতে আমার ভাইয়ের তেমন কষ্ট না হয় রান্না করতে গিয়ে, যেহেতু ছেলে মানুষ সব কিছু আসলে পেরে ওঠে না। আমাদের মেয়েদের মতো তো আর সব কিছু ও গুছিয়ে নিতে পারবে না। তো সব কিছু রেডি করে দিয়েছি, আর আমরা ভাই বোন মিলেই আজকে সব কিছুই করেছি। আর ও অনেকটাই হেল্প করেছে। আমি কিন্তু এর আগে ওর অনেকগুলো ভিডিও দিয়েছি নুডলস রান্না করার। ও কিন্তু সবসময় গ্যাসের চুলায় রান্না করে। আর গ্যাসের চুলার রান্না তো সবাই বুঝতে পেরেছেন যে গ্যাস চুলার রান্না কিন্তু খুবই ইজি, আর এত কষ্ট হয় না, যেহেতু এটা মাটির চুলা। আর এটাতে একটু কষ্ট হবে, এটা স্বাভাবিক। আর এই তো উপরে কিন্তু দেখতে পারছেন অনেক বৃষ্টি হচ্ছিল, আর আমি এইদিকে নিচে বৃষ্টিতেই এরকম আমি রান্না করছি, খুবই কষ্ট হচ্ছিল। একটু পানিও যাচ্ছিল এখান দিয়ে, দেখতে পাচ্ছেন নিচে কিন্তু একটু পানি আছে, আমাদের সামনেই পানি যাচ্ছিল। যেহেতু বৃষ্টি বলে কথা, প্রাকৃতিক একটা জিনিস, সেটা তো আর আটকানো যায় না। তো এদিক সেদিক দিয়ে একটু একটু পানি আসবে, এটা স্বাভাবিক। তারপর আমরা রান্না করেছি, কেউ মাইন্ড করবেন না যে এখানে কেন এত পানি, এরকম কেন অবস্থা। আসলে এটা তো খোলা আকাশের নিচে অনেকটাই। তো এই আমরা যতটুকু পেরেছি, যতটুকু যে জায়গাটুকু আমরা রান্না করব শুধু সেই জায়গাটুকু উপর দিয়ে একটু ঢেকে দিয়েছি, যাতে বৃষ্টির পানিটা রান্না করার সময় না পড়ে। তারপর একটু সাইড দিয়ে আর কি পড়ে যায়। তো যাই হোক, এই তো আমরা বৃষ্টিতেই এরকম রান্না করি কষ্ট করে। সবাই আমাদের একটু সাপোর্ট করবেন। আমাদের ভিডিওটি কেমন লাগে, ভালো লাগলে আমার চ্যানেলটিতে একটু সাবস্ক্রাইব করে আসবেন, আর আমার পেজটিতে ফলো দিয়ে আসবেন, স্বপ্নের পথের পেজটি। আর আমার স্বপ্নের পথে চ্যানেলটিতে সবাই সাবস্ক্রাইব করে দিবেন। সবাই যদি সাপোর্ট করেন তাহলে আমি অনেকটা এগিয়ে যাব ইনশাল্লাহ। আমি এত কষ্ট করি, সবাই আমাকে সাপোর্ট করবেন, এই কষ্টের ফল যাতে ভালো হয়। তো এইদিকে ও নুডলসে সব কিছু দিয়ে একটু রসুন দিয়েছে তেলে, তারপর পেঁয়াজ দিয়েছে। তো নুডলস রান্নাতে কিন্তু রসুন কুচিটা দেয়া হয়, অনেকে হয়তো জানে না, অনেকে হয়তো জানে এই ব্যাপারটা। তো যাই হোক, মাংস ভেজে নিয়ে এখন সব কিছু দিয়ে মাংস ভেজে নিয়ে সবজিগুলো দিয়ে দিয়েছে। এখন এগুলো ভাজা ভাজা করে নিয়েবে। আর এই চুলাতে কিন্তু অনেকটাই আগুনের তাপ, এত আগুনের তাপ এই চুলাতে। এই জন্য আমরা ওই দিন যে বড় হাঁড়িতে খিচুড়ি রান্না করছি সেটাই ভালো ছিল। আমি চিন্তা করেছি যে এই চুলাতে আমি বেশি বেশি জিনিসগুলো রান্না করব, যে যেমন অনেকগুলো বিরিয়ানি, অনেকগুলো পোলাও বা খিচুড়ি, অনেক কিছু, অনেক বড় কিছু রান্না করব। এমন অল্প কিছু আসলে এই চুলাতে রান্না করাটা খুবই কষ্টকর হয়ে যাচ্ছিল আমাদের জন্য। আগুনের তাপ অনেক বেশি, একদম অরিজিনালি মাটির চুলার মতো। আর আমার যে আরেকটা রাউন্ড চুলা আছে, ওইটাতে কিন্তু অনেকটা গ্যাসের চুলার মতো আগুন থাকে, আর তেমন কালো দাগও পড়ে না। তো ওটাতে নেক্সট টাইমে আবার রান্না করব ইনশাল্লাহ। এখান দিয়ে কিন্তু আমার ভাগ্নি অনেক বিরক্ত করছিল ও নুডলস খাওয়ার জন্য, যেহেতু বাচ্চা মানুষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বপ্নের পথে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।